Hello students, welcome to my YouTube channel Read to Success. आज के 5th জানুয়ারি NSC UG CC 1 আর 2 অনার্স পেপারের এক্সাম ছিল। তো আমি ইংলিশ অনার্সের স্টুডেন্টসদের অনলাইন কোচিং করাই এবং কিছু কিছু স্টুডেন্টস আমার কাছে নোটস কিনেছে, অনেক স্টুডেন্ট আমার কাছে নোটস পারচেস করেছে। তো সেই পড়ানো আর নোটস থেকে কি কি কোশ্চেন কমন এসেছে দেখিয়ে দিই। সমস্ত কোশ্চেন কমন এসে গেছে, আমার নোটস সাজেশন থেকে সমস্ত কোশ্চেন কমন এসেছে। আমি সব সময় স্টুডেন্টসদেরকে এটাই সাজেস্ট করি যে পোয়েম যতগুলো আছে পোয়েম সবগুলো ভালো করে পড়বে, আর যেগুলো ড্রামা আছে ড্রামাগুলো ভালো করে পড়বে। তো আমি আমার অনলাইন ব্যাচে যা যা পোয়েম পড়িয়েছিলাম সেই সমস্ত পোয়েমের মধ্যে গুড মোরো, লাভিং ইন ট্রুথ থেকে কোশ্চেন এসেছে, আর এখানে এসেছে ড্রামা থেকে ম্যাকবেথ আর অ্যাজ ইউ লাইক ইট থেকে কোশ্চেন এসেছে, আর এখানে ডক্টর ফাস্টুস থেকেও কোশ্চেন এসেছে। তো এগুলো আমি আমার অনলাইন ব্যাচে পড়িয়েছিলাম। আর যেগুলো নোটস আমি দিয়েছিলাম অনলাইন ব্যাচে এবং যে সমস্ত স্টুডেন্টস আমার কাছে নোটস পারচেস করেছে সেই নোটস থেকে সমস্ত কোশ্চেন কমন এসে গেছে। তো সেটাই দেখে নাও। এখানে সেকশন এতে 4টে কোশ্চেন দিয়েছে, 4টে কোশ্চেনের মধ্যে যে কোনো 2টো কোশ্চেন করতে হবে। তার মধ্যে ফার্স্ট কোশ্চেনে দেওয়া আছে যে ডিসকাস অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ এ পাস্টোরাল কমেডি। তো এটা এই যে এখানে আমি কোশ্চেনে দিয়েছিলাম নোটসে, কোশ্চেনটা এখানে একটু কেটে গেছে, যে ডিসকাস অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ এ রোম্যান্টিক কমেডি, কিন্তু এখানে ফার্স্ট লাইনে আমি দিয়েছি রোম্যান্টিক কমেডি, পাস্টোরাল রোমান্স। তো এই যে এই কোশ্চেনটা, এই কোশ্চেনের অ্যান্সার যারা পড়ছে তারা ঠিক বুঝতে পারবে যে এই অ্যান্সারটা লিখে এলেই কাজ হয়ে যাবে। রোমান্টিক কমেডি বা পাস্টোরাল কমেডি, এটার অ্যান্সার এটাই হবে। যারা এই অ্যান্সারটা ঠিক মতো পড়ে যাবে তারা ঠিক লিখে আসতে পারবে। নেক্সট ডি এর কোশ্চেনটা এসেছে, ডক্টর ফাস্টুস থেকে কোশ্চেন এসেছে। এখানে কিছু ক্যারেক্টারিস্ট অফ দ্য মেডিভাল মোরালিটি প্লে ক্যান উই ট্রেস, এখানে কিছু রেফারেন্স দিতে বলছে। তো এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, তো তার অ্যান্সারটাও আমি দেখাচ্ছি। এই কোশ্চেনটা লিখলেও হবে যে হোয়াট কোয়ালিটিস অফ দ্য রেনেসান্স প্রোটোগনিস্ট ডু ইউ ফাইন্ড ইন দ্য ক্যারেক্টার অফ দ্য ডক্টর ফাস্টুস। এই কোশ্চেনের অ্যান্সারটা রিলেট করে লেখা যাবে ওই কোশ্চেনের অ্যান্সারের সঙ্গে। তো ওই কোশ্চেনটা এই কোশ্চেনটা অ্যান্সার রিলেটেড আছে। তো এই কোশ্চেনের অ্যান্সারটা যারা পড়ে গেছো তারা ঠিক লিখে আসতে পারবে, এটা লিখে এলেও কাজ হয়ে যাবে, কারণ এটা রিলেট করে লেখা যাবে। নেক্সট দেখো সেকশন বিতে এখানে 8টা কোশ্চেন আছে, তার মধ্যে যে কোনো 4টে কোশ্চেন করতে হবে। 2 এর সি এর দাগের কোশ্চেনটা দিয়েছে ওয়াইফ অফ বাথ থেকে। এখানে বলছে দ্য ক্যান্টারবেরি টেলসের যে কিছু ক্যারেক্টার দেখাতে বলছে, বলছে যে কোনো 2টো ক্যারেক্টার সম্পর্কে লিখতে বলছে, এখানে প্রেজেন্ট করতে বলছে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি অ্যান্সার। এখানে আমি নোটসের মধ্যে দিয়েছিলাম ওয়াইফ অফ বাথ উইথ দ্য আদার ওমেন ক্যারেক্টার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা যারা পড়ে গেছো নোটস থেকে তারা ঠিক করে আসতে পারবে, কারণ কোশ্চেনে এক্সামে কোশ্চেনে চাইছে যে যে কোনো 2টো ক্যারেক্টারের সম্পর্কে লিখতে হবে, যে কোনো 2টো ক্যারেক্টারের সম্পর্কে। আর এখানে আমি কোশ্চেনে দিয়েছি ওয়াইফ অফ বাথ যে আছে ওনার সঙ্গে আরও আদার ওমেন ক্যারেক্টার। তাহলে যে কোশ্চেনটা পড়বে তাহলে ওয়াইফ অফ বাথের ক্যারেক্টার তো লিখে আসতে পারবে, তার সঙ্গে আদার ওমেন ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার তুলে ধরতে পারবে, কারণ যে কোনো 2টো ক্যারেক্টার চাইছে এক্সামে। এই কোশ্চেনের অ্যান্সারে আদার ওমেন ক্যারেক্টার্স আছে, তাহলে কি যে এখানে ওয়াইফ অফ বাথ আর আদার ওমেন ক্যারেক্টার আছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা পড়লেই ওইখানে যে কোনো 2টো ক্যারেক্টার ফাইনাল এক্সামে লিখে আসতে পারবে। নেক্সট দেখো 2 এর ই এর দাগের কোশ্চেন লাভিং ইন ট্রুথ থেকে দিচ্ছে, এখানে কিছু ইমেজ দেখাতে বলছে। তো এটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে আমি কোশ্চেন দিয়েছিলাম যে এক্সামিন দ্য ইমেজারি এমপ্লয়েড ইন লাভিং ইন ট্রুথ, এখানে কিছু আমি ইমেজ তুলে ধরেছিলাম অ্যান্সারে। তো যারা এই নোটসটা পড়েছো ফলো করেছো তারা ঠিক বুঝতে পেরেছো এর অ্যান্সারটা, এখানে আমি ফুল দেখাচ্ছি না অ্যান্সারটা। তো এখানে যে অ্যান্সারগুলো আছে সেটাই ওইখানে দিতে হবে, কারণ এটা সেম কোশ্চেন। এখানে ইমেজটা দেখাতে হবে যে পোয়েট লাভিং ইন ট্রুথে কী কী ইমেজ দিয়েছেন, কী কী তিনি ইমেজ হিসেবে কিছু কিছু ওয়ার্ড ইউজ করেছেন, সেটা লিখলেই হবে। নেক্সট এফ এর কোশ্চেনে এখানে হোয়াট ইজ এ মেটাফিজিক্যাল কনসিট, এখানে মেটাফিজিক্যাল কনসিট দেখাতে বলছে, মানে গুড মোরো পোয়েমে যে মেটাফিজিক্যাল কনসিট সেটার কিছু এক্সাম্পল দিতে বলছে। তো আমি একটা কোশ্চেন দিয়েছিলাম যে রাইট এ নোট অন ডনস ইউজ অফ দ্য মেটাফিজিক্যাল কনসিট, মানে এখানে জন ডন কী ইউজ করেছে মেটাফিজিক্যাল কনসিট। তো এই কোশ্চেনের অ্যান্সারটা যারা পড়ে গেছো সেম ওই অ্যান্সারটা লিখে আসতে পারবে।
এটা সেম অ্যান্সার। মেটাফিজিক্যাল কনসেপ্ট কি তার এক্সাম্পল দিতে বলছে, যেটা গুডমোরো পোয়েমে। তো গুডমোরো পোয়েমটা ইউটিউবে আমার সামারি অ্যানালাইসিস ভিডিও দেওয়া আছে, বইতেও পড়েছো তোমরা। এখানে যারা আমার নোটস ফলো করেছো তারা তো লিখে আসতে পারবেই। তো কোশ্চেন ভালো এসেছে। নেক্সট এখানে এইচের দাগের কোশ্চেনে বলছে ম্যাকবেথ যে প্লেটা আছে ওই প্লের বলছে মেজর থিমসগুলো তুলে ধরতে। এটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কোশ্চেন দিয়েছিলাম আমার নোটসের মধ্যে যে এক্সামাইন দ্য মেন থিমস ইন দ্য প্লে ম্যাকবেথ। আবার অর দিয়ে আরেকটা কোশ্চেনও সাথে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে থিমটাই চলে এসেছে। তো যারা নোটস পড়ে গেছো ঠিক অ্যান্সার করে আসতে পেরেছো, এটুকু বলতে পারি। এবার শর্ট কোশ্চেনের পালা। আমি সবসময় এটাই সাজেস্ট করি যে শর্ট কোশ্চেন কখনো নোটসে বা সাজেশনে দেওয়া যায় না, কারণ গোটা বইতে অনেক শর্ট কোশ্চেন হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। এবার শর্ট কোশ্চেনের জন্য নিজেকে ভালো করে টেক্সট পড়তে হবে, তবেই শর্ট কোশ্চেন পারা যাবে। এই যে এখানে যেমনি 4টে শর্ট কোশ্চেন যারা বইয়ের ভালো করে টেক্সট পড়েছো তারা পারবে, যেমনি এখানে অ্যাজ ইউ লাইক ইট থেকে 2টো শর্ট কোশ্চেন তুলে দিয়েছে। 3B যে এখানে রোজালিন্ডা সিলিয়া ছদ্মবেশে যে নাম নিয়েছিল সেটা এখানে এক্সপ্লেন করতে বলছে তাদের নিউ নেমগুলো দিয়ে। আর এখানে জিএর দাগের কোশ্চেনটাও দিচ্ছে অ্যাজ ইউ লাইক ইট থেকে, যে হু ইজ অ্যাডাম, আর এই অ্যাডাম অরল্যান্ডোকে কীভাবে হেল্প করেছিল। তারপরে এই যে ম্যাকবেথের থেকে এই লাইনটা তুলে দিয়েছে যে এক্সপ্লেন দ্য লাইন ইউ ল্যাক দ্য সিজন অফ অল নেচার স্লিপ। তো এই লাইনটা ম্যাকবেথ থেকে তুলে দিয়েছে। যখন ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ এত খুন খারাপি করছিলেন, এত মার্ডার করছিলেন, তাদের প্রপার্টির জন্য, লোভের জন্য একের পর এক মিথ্যা ছলনা করে গেছেন, তো তারা যখন রিগ্রেট ফিল করছিলেন, লেডি ম্যাকবেথ পাগল হয়ে গেছিলো, ঘুমের মধ্যে কিছু বকবক করতো, এমন তাদের যে পর্দাটা ফাঁস করে দিয়েছিল, কারণ তারা যা যা কাজ করেছে সেই পর্দা নিজেই ফাঁস করে দিয়েছিল। এরকম কিছু তোমরা বইতে পড়বে, তো পড়েছো আশা করি, সেগুলোই এখানে লিখে আসতে হতো কিছু, সেগুলো এখানে কিছু লিখে আসতে হতো। যারা বইয়ের ভেতরে টেক্সট পড়েছো ম্যাকবেথের এই কোশ্চেনটা, তারা বুঝতে পারবে আর ঠিক লিখে আসতে পেরেছো। আর পেট্রানচেন সনেট তোমরা অনেকগুলো পড়েছো তোমাদের টেক্সটের মধ্যে, যেমনি ফেয়ারওয়েল লাভ হলো একটা পেট্রানচেন সনেট। এখানে পেট্রানচেন সনেটের স্ট্রাকচার দেখাতে বলছে। তো পেট্রানচেন সনেট যারা ফেয়ারওয়েল লাভটা পড়েছো, ফেয়ারওয়েল লাভের মধ্যে আমি স্ট্রাকচার অ্যান্ড স্টাইলটা দিয়েছি, তারা যদি বুদ্ধি করে এটা লিখে আসতে পারো তাহলেই হয়ে যাবে। ফেয়ারওয়েল লাভে আমার নোটসের মধ্যে আমি স্ট্রাকচার অ্যান্ড স্টাইলে একটা পয়েন্ট দিয়েছি, তো ওই স্ট্রাকচারটা যদি কেউ লিখে আসো বুদ্ধি করে তাহলে ঠিক হয়ে যাবে। এমনিতে আমরা জানি পেট্রানচেন সনেটে 14টা লাইন থাকে, তার মধ্যে ফার্স্ট 8টা লাইনকে বলা হয় অক্টেভ, আর লাস্ট 6টা লাইনকে বলা হয় সেস্টেড। তারপরে রাইম স্কিম যেটা থাকে, তারপর আরও কিছু স্ট্রাকচার থাকে। যারা ফেয়ারওয়েল লাভের স্ট্রাকচার স্টাইল পড়ে গেছো বা যারা লাভিং ইন ট্রুথের স্ট্রাকচার স্টাইল পড়ে গেছো, তারা ঠিক এটা বুদ্ধি করে লিখে আসতে পারবে, কারণ এই দুটো হলো পেট্রানচেন সনেট। তো এখানে 5টার মধ্যে 4টে শর্ট কোশ্চেন, তো যারা বইয়ের ভেতরে টেক্সট ভালো করে পড়েছো, পোয়েম, ড্রামা, তারা যারা পোয়েম আর ড্রামা ভালো করে পড়েছো তারা ঠিক এগুলো করে আসতে পারবে। আর বাকিগুলো তো দিচ্ছে মডিউল 1, 2 এগুলো থেকে মিলিয়ে দিয়েছে, মানে মডিউল 1-এ যেগুলো আছে ওইখান থেকে মিলিয়ে দিয়েছে বাকি শর্ট কোশ্চেনগুলো। তো 4টে শর্ট কোশ্চেন 5টার মধ্যে একটা যদি কেউ নাও পারো, 4টে শর্ট কোশ্চেন করলেও এনাফ। তাহলে দেখলে স্টুডেন্টস যে সমস্ত কোশ্চেন আমার নোটস সাজেশন থেকে কমন এসেছে, এবং আমার অনলাইন ব্যাচে যেভাবে আমি স্টুডেন্টসদেরকে পড়িয়েছি, যা যা টপিক পড়িয়েছি, কিছু চ্যাপ্টার সিলেক্ট করে করে পড়িয়েছি, সেখান থেকেই কোশ্চেন এসেছে। তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি, আগামী দিনের জন্য তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই ফলো করবে, কারণ তোমাদের আরও অনার্স পেপারে এক্সাম বাকি আছে CC 3 আর 4-এর। এই অনার্স পেপারেও আমি সাজেশন ভিডিও কিছু আপলোড করব, তখন তোমরা দেখে নেবে। আর তোমাদের একটা ইনফরমেশনও দিয়ে রাখি যে আমি ইংলিশ অনার্সে কোচিং করাই, অনলাইন কোচিং করাই, গুগল মিটের মাধ্যমে ক্লাস করাই। আবার অনেকে কেউ যদি নোটস কিনতে চাইছি, হার্ড কপি স্ট্যান্ডার্ড নোটস আমি অ্যাভেলেবেল রাখি, যেটা স্পিড পোস্ট করে হোম ডেলিভারি করা হয়। তো তোমরা যদি কেউ অনলাইন কোচিং রিলেটেড বা কেউ যদি হার্ড কপি নোটস কখনো কিনতে চাও, তো সেই ইনফরমেশন দিয়ে রাখলাম। ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারো, বা তোমরা আমাকে কল করে নিতে পারো যখন তোমাদের দরকার হবে। তো এইভাবেই তোমরা আমার ইউটিউব চ্যানেল ফলো করতে থাকো, আমার সাজেশন নোটস ফলো করতে থাকো, তোমরা অনেকটাই হেল্পফুল হবে আশা করি। যারা নিউ ভিউয়ার্স আছো, আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য। বক্সে আরও একটি হোয়াটসঅ্যাপ অফিসিয়াল গ্রুপের লিঙ্ক আছে, যেটা NSU অফিসিয়ালের সমস্ত আপডেট দেওয়া হয়, NSU অফিসিয়াল গ্রুপ ওইটা। আর একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও সমস্ত কিছু আপডেট দেওয়া হয়, তোমরা ফেসবুক পেজ ফলো করতে পারো।